রান্না করেছি আজকে শীতের সবজি শালগম। শালগমটাকে রান্না করেছি বুটের ডাল দিয়ে। শালগম কিন্তু খুবই উপকারী একটি শীতকালীন সবজি। আমি বিভিন্নভাবেই এই শালগম রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি রান্না করেছি এটা বুটের ডাল দিয়ে। আর এভাবে রান্না করে কিন্তু আপনারা শুধুমাত্র ভাত না, রুটি পরোটার সাথেও খেতে পারবেন। আশা করছি যারা শালগমের তরকারি খেতে পছন্দ করেন তাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। এর জন্য এখানে আমি নিয়েছি আধা কেজি পরিমাণ শালগম। শালগমটাকে আমি খোসা ফেলে এরপরে কেটে নিব। আধা কেজিতে আমার এখানে মোটামুটি মিডিয়াম সাইজের 3টা শালগম এসেছে। আর এখানে নিয়েছি আধা কাপ পরিমাণ বুটের ডাল। বুটের ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এরপরে ধুয়ে নিয়েছি। রান্নার জন্য কড়াইতে গরম করে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে মশলাগুলো অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ। খুবই কম মশলায় আমি এই তরকারিটা রান্না করব। এতে দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু খুবই স্বাদের হবে। মশলাটা কষানো হতে হতে এখানে দেখিয়ে নিচ্ছি শালগমটাকে আমি কেটে নিয়েছি। শালগমের খোসাটা ফেলে 4 ভাগ করে এরপরে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। শালগমের সাথে আমি ভিজিয়ে ধুয়ে রাখা বুটের ডালটাও দিয়ে দিয়েছি। এটাকে আমি মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচটা এ সময় আমি মিডিয়াম ফ্লেমে রেখে নিয়েছি। মেশানো হয়ে গেলে এটাকে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে আসলাম 3-4 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এটাকে আরেকবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। শালগম এবং ডালের সাথে পানি এখনও কিছুটা আছে, এই পানিতেই আমি এটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিব। তাই ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আবারও ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। ফিরে আসলাম 3-4 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। শালগম এবং ডালটাকে একবার মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে যে অবশিষ্ট পানিটুকু ছিল এটাও শুকিয়ে গিয়েছে, আর শালগমটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে ডাল এবং শালগম কিন্তু আমি একসাথে দিয়েছি, কারণ শালগম এবং ডাল মোটামুটি সিদ্ধ হতে প্রায় একই সময় লেগে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই আমি দিয়ে দিচ্ছি প্রায় 2.5 কাপের মতো পানি। এই পানিতে তরকারিটা খুব ভালোভাবে সিদ্ধও হবে এবং আমি যেভাবে ঝোলঝোল রাখতে চাচ্ছি সেটাও করা যাবে। ফিরে আসছি প্রায় 30 থেকে 40 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এর মাঝে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে আরও 1-2 বার এটাকে নেড়ে মিশিয়ে নিয়েছিলাম। চেক করে দেখছি শালগমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং সেই সাথে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু একদম ভেঙে যায়নি, আস্তে আস্তেই আছে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা 5-6টি কাঁচামরিচ এবং সেই সাথে ফ্রেশ কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাকে আমি কেটে অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো গুঁড়া মরিচ ইউজ করিনি, তাই কাঁচামরিচটা আমি আমার পছন্দ মতো একটু বেশি দিয়েছি। ধনিয়া পাতা এবং কাঁচামরিচটা তরকারির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। বুটের ডাল দিয়ে আমার শালগম রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। আর আমি এভাবে একটু হালকা ঝোলঝোলি রাখবো, এতে করে রুটি পরোটার সাথে খুব ভালোভাবেই খাওয়া যাবে। 2 মিনিট এটাকে একটু জাল দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। এরপরই পরিবেশন করে নিচ্ছি এই মজাদার বুটের ডাল দিয়ে শালগমের তরকারি একটি বাটিতে। খুবই স্বাস্থ্যকর পুষ্টিকর একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এটা কিন্তু খুবই কম তেল ঝাল দিয়ে একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন।
শালগম দিয়ে রান্না করা আরও কয়েকটি মজাদার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।